হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পোনা মাছের হালকা পাতলা একটা ঝোল। তো চলো চলে যাই রেসিপিতে। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি পোনা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু কড়াইতে খানিকটা সর্ষের তেল নিয়ে এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ ছোটই ছিল, মানে এইভাবে এরকমই ছিল। এর থেকে বড় মাছ হলে কিন্তু অত বেশি ভালো লাগে না, যতটা এই সাইজের মাছ দিয়ে খেতে ভালো লাগে। এরকম একটা টাটকা মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। বাড়িতে বয়স্ক মা বাবারা থাকলেও তাদের জন্য কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। মাছগুলো ছেড়ে দিয়েই কিন্তু তেলের মধ্যে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে কড়াইতে। তাই আগে ভালো করে এক পিঠ ভাজা হতে দেবে, তারপরে উল্টে নেবে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে এই মাছটা কিন্তু হালকা করেও ভেজে নিতে পারো। যেহেতু আমরা একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি, তার জন্য আমি এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা হালকা করে ভাজতে পারো এপিট ওপিট করে। তো এইভাবে মাছগুলো ভেজে একে একে তুলে নেব। তারপরে কিন্তু এই তেলের মধ্যেই আমি আলু ভেজে নেব। আলুগুলো এরকম মাছের সাইজের করেই কেটেছিলাম। তো আলুগুলোও কিন্তু আমি এই তেলের মধ্যে ভাজা করে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন একটা রান্নার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। এইভাবে আলুগুলো দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি, সেভাবে কেটে তোমরা এইভাবে আলুগুলোকে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল ভাজা হলেই কিন্তু হবে। সেই একই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। তারপরে এই তেলের মধ্যে কিন্তু সামান্য একটু কালি জিরে ফোড়ন দিয়ে নেব। তারপরে দিয়ে নেব কিন্তু এর মধ্যে পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একদম কড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু তরকারির রঙটা নষ্ট হয়ে যাবে। এরকম হালকা একটু লাল লাল ভাজা হলেই তার মধ্যে একে একে কিন্তু আমি মশলা করে দিয়ে দেব। তোমরা কিন্তু রান্নাটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ মতো আদা রসুন পেস্ট। তারপরে একটু তেলের মধ্যে ফ্রাই করেই কিন্তু দিয়ে নিলাম সামান্য একটু জল। তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠতেই তার মধ্যে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। ব্যাস, এই 3টে উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হবে। তারপরে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলের উপরে না আসছে। মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু ততটাই টেস্ট হবে। আর রান্না আমরা সবাই করতে জানি, কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা, তাই টেস্টও কিন্তু আলাদা আলাদাই হয়। দিয়ে নিলাম 1 টেবিল চামচ লবণ। এই সময় লবণটা দিয়ে নিলে কী হবে, বেশ মশলার সাথে মিলেমিশে একটা ভালো টেস্ট তৈরি হবে। আর আমি এক্সট্রা করে কোনো লবণ দেব না। তারপরে কিন্তু মশলাটা দেখতেই পাচ্ছ একদম কষে গেছে, পাশ দিয়ে তেলও ছেড়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে নিলাম আলু আর টমেটো। তোমরা এইভাবে একবার রান্না করে খেও, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে, যেমন আমারটি ভালো লেগেছিল। আর আমার যে রান্নাগুলো ভালো লাগে, খুব ভালো লাগে, সেগুলোই কিন্তু বন্ধুদের সাথে আমি শেয়ার করে নিই। তো তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ কষাতে কষাতে একটু জল দিয়ে কষাতে কষাতে কিন্তু আলুগুলো হয়ে গেছে। মানে আলুগুলো
মোটামুটি 90% গলে গেছে। তারপরে এই সময় কিন্তু আমি দিয়ে নিলাম, যতটা ঝোল রাখবো ততটা আমি জল দিয়ে নিলাম। যেহেতু এটা আমি একটা পাতলা ঝোল রান্না করছি, তাই জন্য কিন্তু জলটা একটু বেশি দিয়েছি। তারপরে জলটা ফুটে উঠতেই কিন্তু মাছগুলো দিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত জলটা এরকম টকবক করে না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছগুলো দেবে না, তাহলে কিন্তু মাছগুলো মানে ফোটার আগেই যদি মাছগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এই মাছগুলো কিন্তু খুব নরম হয়। তারপরে এইভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে একটু টেস্টের জন্য দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কার বেশ মানে কি বলবো, একটা অ্যারোমা আসবে, ভালো লাগবে, তাই জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। সবার শেষে নামানোর আগে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম বেশ খানিকটা ধনেপাতা। ব্যাস, আজকের রান্না কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের রান্না এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।